নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। কয়েকদিনের প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বহু মানুষ হয়েছেন গৃহহীন। এবার সেই গৃহহীন মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান সমস্ত বন্যা বিধ্বস্ত মানুষদের সমস্ত ক্ষতিপূরণ প্রদান করার কথা। তিনি জানান মৃতদের পরিবার পিছু দেওয়া হবে 5 লক্ষ টাকা। পাশাপাশি তিনি এও জানিয়েছেন দুর্যোগের ফলে যাদের যা নথি নষ্ট হয়েছে তার ডুপ্লিকেট তৈরি করে দেবে রাজ্য সরকার। বিপর্যয়ের পরদিনই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ শিবিরে গিয়ে দেখা করেছিলেন ক্ষতিগ্রস্তদের সাথে, পরিদর্শন করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকা। পাশাপাশি এই অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। 15 দিনের মধ্যে অস্থায়ী রাস্তা ও সেতু তৈরি করার কথাও বলেছেন। সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছে। নির্দেশ মতো কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী। দার্জিলিং থেকেই কাজে নজরদারি করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই থেকেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কয়েকদিনের ব্যবধানে ফের উত্তরবঙ্গে যাবেন তিনি। সেই মতো রবিবার উত্তরবঙ্গে যান। ওই দিনই হাসিমারায় একাধিক এলাকা পরিদর্শন করেন। সোমবার নাগরাকাটায় দুর্যোগে মৃতদের পরিবারের একজন করে সদস্যদের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী নিজের হাতে বিলি করেন ত্রাণ সামগ্রীও। মমতা বন্দ্যোপাধ্যায় জানান দুর্যোগে যাদের বাড়ি ভেঙেছে তা শীঘ্রই তৈরি করে দেওয়া হবে। নথি তৈরির জন্য ক্যাম্প চালু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত এদিন ফের দুর্যোগের জন্য ভুটানকে আক্রমণ করলেন তিনি সোজা আঙুল তোলেন ইন্দো ভুটান রিভার কমিশনের দিকে এবং শেষে ভুটান সরকারকে বিততেও ভুললেন না। ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়।